আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে তারেক জিয়ার অফিসের মধ্যে সেনাবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান বৈঠক করতে গিয়েছে? এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে যারা এই বিষয়গুলো জেনেছে তারা অনেকেই, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া এই সময় কেন তিন বাহিনীর প্রধান তারেক জিয়ার সাথে বৈঠক করেছে? আপনি এই বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, দেশের মধ্যে এখন কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে। হামের টিকা না পেয়ে দেশের মধ্যে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে দেখানো হচ্ছে 700-800 এইরকম অফিসিয়ালি ভাবে, কিন্তু আনঅফিসিয়ালি ভাবে হাজার হাজার শিশু মারা যাচ্ছে এবং প্রায় লক্ষাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তান খুব কষ্টেই মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের শিশুগুলা হয়তোবা বেঁচে যাচ্ছে। এই দিক থেকে সরকার অনেক বেশি চাপা আছে। আর অন্য দিক থেকে সরকার আরো বেশি চাপা আছে, সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি করেছে, সেই চুক্তি কিন্তু এখনো বাতিল হয়নি। বিএনপি সরকারও কিন্তু সেই চুক্তি বাতিল করেনি। এই চুক্তি নিয়ে জনমনে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে এবং জনগণ এই চুক্তি নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে এবং টকশোর মধ্যেও কিন্তু এই চুক্তি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। বিএনপি সরকার একে তো হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, সেই বিষয় নিয়ে অনেক বেশি চাপে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই দেশ বিরোধী চুক্তি আমেরিকার সাথে যেটা করেছে ইউনূস, সেটা বাতিল না করার কারণে সেটা নিয়েও চাপে আছে এবং দেশের যে এখন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা সেটা নিয়েও চাপে আছে। এই সার্বিক বিষয়গুলা নিয়ে হয়তোবা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে এবং অন্যান্য বাহিনীর প্রধানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়া। এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ বিএনপি হয়তোবা চাপে পড়ে এই যে দেশ বিরোধী চুক্তি আছে আমেরিকার সাথে সেটা বাতিল করার জন্য চেষ্টা চালিয়েছিল, কিন্তু বিএনপি পাচ্ছে না, কারণ সেনাবাহিনীর প্রধান কিন্তু কোনোভাবেই এই চুক্তি বাতিল হোক হয়তোবা চাচ্ছে না এবং বিএনপির এক পক্ষ এই চুক্তি বাতিল করার পক্ষে, আরেকটা পক্ষ এই চুক্তি থাকার পক্ষে। কারণ একটা পক্ষ চিন্তা করছে এই চুক্তি যদি আমরা বাতিল না করি, এই সিদ্ধান্তর ফলে কিন্তু আমাদের সরকারও পতন হতে পারে এই চুক্তিকে কেন্দ্র করে। আরেকটা পক্ষ বলছে এই চুক্তি বাতিলের পরপর তো আমেরিকার ছায়া আমাদের মাথার উপর থেকে উঠে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের ইগো হার্ট হবে। ডোনাল্ড ট্রাম্প এমনিতে আমাদের রেজিম পরিবর্তন করে দিবে। সো এই চুক্তি বহাল থাকুক, বাংলাদেশ বিক্রি হলো কি আসা যায়, আওয়ামী লীগ তো ফিরে আসলে আমরা এমনিতেই বাঁচবো না, আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। সো বাংলাদেশ বিক্রি করে দিয়ে হলো এই চুক্তি বহাল রেখে হলো, আমাদের দাসত্ব বরণ করে হলো আমাদের ক্ষমতায় টিকে থাকতে হবে এবং আমেরিকার পদলোহন করতে হবে। আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। এগুলা নিয়ে নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। এই সকল বিষয়গুলা নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে হয়তো আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তো আমেরিকার পাফেট, তিনি হয়তোবা আশ্বস্ত করেছে এই চুক্তি থাকুক এবং এই চুক্তি বহাল থাকলে আমেরিকা সম্পূর্ণরূপে আপনাদের সরকারকে সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করে যাব। এবং এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু মেয়াদ আরো 13 মাসের মতো আছে। সামনের বছরের জুন মাসে ওনার মেয়াদ শেষ হবে। উনি কিন্তু ওনার পছন্দের একজনকে সেটিং করে দিয়েছে সিজিএস পদে। সেনাবাহিনীর সবচেয়ে সর্বোচ্চ পদের পরে কিন্তু সিজিএস পদ, মানে দ্বিতীয় সর্বোচ্চ পদ, সেখানে মাইনুর রহমানকে সেটিং করে দিয়েছে। 13 মাস পরে যখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অবসরে চলে যাবে বা ওনাকে পরিবর্তন করা হবে নতুন সেনাবাহিনীর প্রধান বসিয়ে, তখন কিন্তু মাইনুর রহমানকে বসানোরও সম্ভাবনা খুব বেশি, কারণ বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু মাইনুর রহমানকে সিজিএস পদে আনা হয়েছে। সো সেটাও কিন্তু ওয়াকারুজ্জামানের খুব কাছের ও ঘনিষ্ঠ লোক এবং বিএনপির খুব কাছের লোক এই মাইনুর রহমান। এই সকল বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামী সেনা প্রধান কে হতে পারে, এখন হয়তো বা আপনারা মনে করতে পারেন 13 মাস আগে কেন এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এগুলা নিয়ে আগে থেকে আলোচনা করাটাই হচ্ছে
বুদ্ধিমানের কাছে। কারণ আগে থেকেই সেনাবাহিনীর আশেপাশে যে সকল শক্তিশালী পদগুলো আছে ওগুলা নিজেদের মানুষ না হলে হয়তোবা শেখ হাসিনার মতো পতন হয়ে যেতে পারে এই তারেক জিয়া সরকারের। সে কারণে আগে থেকে অনেক ভয়ে আছে তারেক জিয়া। কারণ সেনাবাহিনী শেখ হাসিনার সাথে পোল্টি খাওয়ার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এটা আমরা সকলে অবগত আছি। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের যতগুলা পদ ছিল সকল কিছু ওয়াকারুজ্জামানের কাছের মানুষ ছিল, আর সবাই জামাতপন্থী ছিল। সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা সেনাবাহিনীর এই সকল গুরুত্বপূর্ণ পদগুলোতে তেমন গুরুত্ব সহকারে তিনি হয়তোবা যাচাই বাছাইও করেন নাই। তা না হলে ওয়াকারুজ্জামানের মতো জামাত ঘেঁষা লোক, আমেরিকা পন্থী লোক কিভাবে সেনাবাহিনীর প্রধান হয়? সে কারণে এই সকল বিষয়গুলো তারেক জিয়া সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান মিলে সকল কিছু আলাপ আলোচনা করে কিভাবে বিএনপি সরকারকে স্টেবল করা যায়, জনগণ যাতে বিএনপি সরকারকে কোনোভাবে চাপে ফেলতে না পারে, এবং আওয়ামী লীগ যাতে মাথাচাড়া দিয়ে রাজপথে নামলে, রাজপথ দখলের চেষ্টা করলে সেনাবাহিনী কিভাবে প্রতিহত করবে, সকল বিষয় ওয়াকারুজ্জামান তারেক জিয়ার সাথে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেছে। এটাই হচ্ছে তাদের বৈঠকের মেইন কারণ। কারণ তারেক জিয়াকে ভিতর থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানই সিস্টেমেটিক ভাবে সরকারটা পরিচালনা করতেছে। আমি সে কারণে নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম, সরকারের ভিতর আরেক সরকার, নামে তারেক জিয়া সরকার থাকলেও ভিতরে সেনাবাহিনীর একটা সরকার আছে, তারা মিলেই এই তারেক জিয়া সরকারকে পরিচালনা করতেছে। আর সেনাবাহিনীর এই পুরোটা সেট আপটা তৈরি করে দিয়েছে এই আমেরিকা। ওই সিনিয়র লেভেলের বল ওইটাকে আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে, টাকা পয়সা শেল্টার যা কিছু প্রয়োজন সকল কিছুই দিচ্ছে। সেই কারণেই বিএনপি সরকার আসার সাথে সাথে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান 7 দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিল। আমেরিকা থেকেই মোটামুটি প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে ওয়াকারুজ্জামানকে কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে হবে, কিভাবে বিএনপি সরকারকে পিছের থেকে বেকিং দিতে হবে, কিভাবে বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে হবে, কিভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে, কিভাবে জামাতকে বিরোধী দল বানাতে হবে। মোটামুটি সকল কিছু মেটিকুলাসলি ডিজাইন মতে এখন চলতেছে। তারপরও বাংলাদেশের জনগণ এই সরকারের উপর ফুসে উঠেছে, এই সরকারের উপর সমালোচনা হচ্ছে যে সকল বিষয় নিয়ে, এই সকল বিষয়গুলো আবার মেটিকুলাস ডিজাইন করে কিভাবে ধামাচাপা দিতে হয়, কিভাবে সেনাবাহিনীর মধ্যেও ওয়াকারুজ্জামান এবং বিএনপির আধিপত্য ধরে রাখলো, সকল বিষয় নিয়ে তারা প্ল্যানিং করেছে। কারণ নৌবাহিনীর প্রধান বলেন, বিমান বাহিনীর প্রধান, তারাও কিন্তু জামাত ঘেঁষা এবং পাকিস্তানপন্থী। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নৌবাহিনীর কমান্ডাররাও এসেও কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে বৈঠক করে যাচ্ছে, এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চুক্তি করে যাচ্ছে। আমরা সকল কিছু কিন্তু দৃশ্যমান ভাবে দেখতে পেয়েছি। সো আপনাদের যে সকল বিষয় নিয়ে কনফিউশন ছিল, আশা করছি আমার এই আলোচনার মধ্যে পুঙ্খানু বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, কি আলোচনা হতে পারে এবং কি কি বিষয় আলোচনা হতে পারে, এবং আগামীতে কি কি মেটিকুলাস ডিজাইন বাংলাদেশে তারা ঘটাতে পারে। আশা করছি আপনাদের আর কনফিউশন থাকার কথা না কোনো বিষয়। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে নক করবেন। অন্যান্য বিষয় জানতে চাইলে আমি সে সকল বিষয় আপনাদের সাথে ওপেনলি আলোচনা করব, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানের মধ্যে কমেন্ট করবেন, আমি এখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।